হ্যালো ফ্রেন্ডস, আমি মন্দিরা। আমার চ্যানেল মনের জানলায় আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 5:30। আজও অনেক সকাল সকালই উঠে গেছি। মেয়ের আজকে স্কুল আছে, তো স্কুল আছে বলে সেই টেনশানে সারা রাত্রি ঘুম হয়নি। তো রাত্রিরে ঘুম না হলে যা হয়, একটু সকাল সকাল চা তেষ্টাটা তাড়াতাড়ি পেয়ে যায়। তো সকালে এই জন্য চলে এসেছি সোজা রান্নাঘরে। চা বানাবো, চা বানিয়ে এখন দুজনে মিলে চা খাবো। চা খেয়ে তারপরে মেয়েকে ঘুম থেকে তুলে ওকে স্কুলের জন্য রেডি করতে হবে। আর আজকে প্রথম বানালাম গুড় দিয়ে চা। চিনিটা খাওয়া স্বাস্থ্যকর নয়, সবসময় শুনছি চারিদিকে। সেই জন্য চিনিটা বন্ধ করে শুরু করেছি গুড় খাওয়া, মানে জ্যাগেরি পাউডার। চাটা খেতে কিন্তু ভালোই হয়েছিল। ওর বাবাও বললো ভালো হয়েছে, ভালো লাগছে। আমারও খেতে বেশ ভালোই লাগলো। মায়ের মুখে শুনেছিলাম গুড় দিয়ে চা করলে নাকি ভালো হয় না, আমার মার আর কি ভালো লাগতো না হয়তো, কিন্তু আমার সেরকম কিছু মনে হলো না, আমার বেশ ভালোই লাগলো। চিনির মতোই লাগলো, চিনি দিয়ে চা করলে যেরকম লাগে সেরকমই। গুড়ের চা বলে একদম মনেই হচ্ছিল না। যাই হোক, চাটা খেয়ে এসে মেয়ের জন্য এবার সব টিফিন রেডি করে মেয়েকে এবার ডাকাডাকি করছি। ও তো কিছুতেই উঠবে না, বিছানা থেকে উঠে এসে এখানে শুয়ে রয়েছে। দেখুন অবস্থা। ওকে ঘুম থেকে তুলতে গেলে কতবার যে কত জায়গা থেকে ওকে টেনে টেনে তুলতে হয়। তো যাই হোক, ওকে এখন রেডি করে দিয়ে স্কুলের জন্য পাঠিয়ে দেবো। ওর বাবা গিয়ে স্কুলের বাসে তুলে দিয়ে আসবে। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, ওর বাবা নিয়ে গেল, বাসে তুলে দেবে। আর আমি চলে এসেছি আবার সেই রান্নাঘরে। ঘুরে ফিরে সেই রান্নাঘর মেয়েদের একমাত্র জায়গা। তবে যাই হোক, সকালবেলা রান্নাটা বসিয়ে দিলে কিন্তু সারাদিনের মতো নিশ্চিন্ত হয়ে যাওয়া যায়। এখানে রান্না করব আজকে আমি কচুরলতি। তো কচুরলতি খেতে আমরা সবাই খুব ভালোবাসি, বিশেষত আমার খুব ভালো লাগে। কচুরলতি অনেক রকম করে রান্না করা যায়, তো আজকে ভাবছি আমি কচুরলতিটা শুধু ভাজাই করব। একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ভাজা করব। তো প্রথমে দিয়ে দিলাম একটু রসুন। রসুনটা একটু একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন পেঁয়াজটা দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি নুন হলুদটা আমি একটু আগেই দিই, না হলে হলুদের থেকে কীরকম যদি কাঁচা গন্ধ আসে, সেই জন্য হলুদটা ভাজার সময় দিয়ে দিই। তো হলুদ দেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো কচুরলতি। লতিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। তারপরে ভালো করে ভাজা করে নেবো একটু নরম হয়ে গেলে। তো লতি রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে। লতিটাকে আমি না একটু ঘেটে দিই যখন ভাজা করি। অনেকে আছে গোটা রাখে, কিন্তু আমি একটু ঘেটে দিই, এটা বেশ ভাতের সাথে মাখলে সুন্দর মিশে যায়। আর এদিকে বসিয়ে দিয়েছি মাছের ঝোল। মাছটাকে আগের দিনই এনে কেটে কাটা তো থাকেই, ওটাকে ধুয়ে ভেজে রেখেছিলাম। এখন শুধু ঝোলটুকু রান্না করে নেব। আর এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। হয়ে গেল সকাল সকাল রান্নাবান্না। সবথেকে বড় কাজ সংসারের একদম কমপ্লিট। সারাদিন এবার নিশ্চিন্ত। এবার শুধু স্নান করব, একটু পুজো দেব, আর মেয়ে যখন আসবে তখন খাওয়া দাওয়া হবে। গুড আফটারনুন। এখন বাজে ঠিক দুপুর 2টো। এখন মেয়ের স্কুল থেকে বাড়ি আসার সময় হয়ে গেছে। ওকে নিয়ে আসবে, পুলকারে করে আসে। পুলকার এখন বাড়ির নিচে এসে দাঁড়াবে, ওখান থেকে ওকে নিয়ে আসবো। চলে এসেছি মেয়েকে নেওয়ার জন্য বাড়ির নিচে। এখানটাতেই মেয়ের গাড়িটা এসে দাঁড়ায়, এরকমই একটা গাড়ি, কিন্তু এখনও মেয়ে আসেনি। এটা একটা অন্য স্কুলের বাচ্চাদের গাড়ি। আসলে এতটা বেলা হয়ে গেছে না, যে গাড়ি দেখছি মনে হচ্ছে এই গাড়িতেই বোধহয় মেয়েটা আছে। কখন আসবে, কখন স্নান খাওয়া করবে সেই চিন্তাই হচ্ছে। বেলা প্রায় 3টে মতো বাজে এখন। তো 3টে, সোয়া 3টে নাগাদ মেয়ে আসলো। আসার পর ওকে স্নান করে খাইয়ে আমি দুটো খেলাম। খেয়ে উঠতে প্রায় 4টে বেজে গেছে। তো 4টে বেজে গেলেও তার কি হবে, মেয়ের তো এনার্জির শেষ নেই। সে তখনই বলছে আমার সাথে খেলো। তো তখন কি আর খেলা যায় বলুন? অনেক বলে কয়ে তাকে একটু শোয়ালাম, বললাম বিকেলবেলা উঠে দাদুর সাথে খেলা করো। তাই দাদুর সাথে এখন খেলছে।
খেলাধুলা করে এদিকে চলে এসেছে, একটু জল খাবার খাবে সন্ধেবেলা। আমার মেয়েটার যে কী হয়েছে, খালি পাস্তা, এখন শুধু তার পাস্তা ভালো লাগে। যখন যে খাবারই খেতে বলবো, সকালে জল খাবারেও পাস্তা, আপনারা দেখলেন টিফিনে নিয়ে গেছে পাস্তা, স্কুলের টিফিনে। ভাত খেতে বলে তখনও খাবে পাস্তা। তো যাই হোক, পাস্তা করে দিলাম। এতই যখন পাস্তা ভালোবাসছে, পাস্তা করে দেওয়া ছাড়া উপায় নেই। পাস্তা করে দিয়ে ও খেয়ে নিল। এখন নিয়ে বসেছি একটু পড়াশোনা করতে। লেখাপড়াটা না করলে তো সারাদিনে স্কুলে যেইটুকুনি যা পড়ানো হয়, বাড়িতে তো আর সারাদিনে পড়াশোনা করার সময় পায় না, এই সন্ধেবেলাটুকুই বসতে হয়। তো যাই হোক, এখন ওকে এখানে একটু পড়িয়ে নিয়ে তারপরে যাব রাতের রান্নাবান্না করতে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।